ব্রেকফাস্ট শেয়ার করব। দেখো টমেটো, পেঁয়াজ, তারপর তোমার কিমা করে নিয়েছি এই কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা আর একটু কুটে নিয়েছি গোলমরিচ। আর এই দেখো দইটা জল ঝরতে দিয়েছি, আমি সকালেই দিয়েছি, কতটা জল বেরিয়েছে। এটা বানাবো দই স্যান্ডউইচ। কেমন করে করব সবটাই তোমাদেরকে শেয়ার করব। বেসন চাই তো দই স্যান্ডউইচের জন্য, তো বেসনটা আমি আন্দাজ মতো নেব, এটা কোনো মাপ নাই। এটা বেসনটা নিয়ে নিয়েছি, এর আন্দাজ মতো নুন দিলাম, একটু হলুদ দেব কালারটা ভালো আসবে বলে, কাশ্মীরি লঙ্কা দেব। এবার যেমন ব্যাটার গোলে সেরকম গুলবো জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুল। এরকম থিকনেসটা রাখলাম, খুব পাতলাও না খুব মোটাও না। পাউরুটি, স্লাইস পাউরুটি, আর এইটা গোল গোল করে আমি কেটে নেব। গোটাও করা যায় কিন্তু এইরকম গোল গোল করলে দেখতে সুন্দর লাগবে। এরকম করে দিলি গোল গোল, এরকম এরকম। এইগুলো ফেলবো না, এইগুলো ব্রেড কাম করে নেবো পরে, এগুলো এখন থাকুক, এখন এইগুলো করে নিই। তাই আর একটা দেখাচ্ছি তোমাদেরকে। এরকম প্রথমে আমি জল ঝরা দইটা পুরোটা দিয়ে দেবো, জল ঝরাতে হবে নালে হবে না। কিশমিশ দেবো, কাঁচা লঙ্কা দেবো, কাজু দেব, কাজু কিমা করে নিয়েছি, সব কিমা করে নিয়েছি। একটু গোলমরিচ দিচ্ছি, গোলমরিচের কুটা হওয়া গোলমরিচ। আর এতটা দেবো না পেঁয়াজ, এই পেঁয়াজটা দিলাম। নুনটা দেবো না, চাট মশলা দেবো, এখন দেবো না, জল কেটে যাবে। আগে ভালো করে মিলিয়ে নিই। অল্প একটু টমেটো কিমা দিচ্ছি, মানে সব কিমা করে রেখে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, তো একটু গুড়ের পাউডার দেবো, চিনি দেবো না, চিনি দিলে না জল কাটবে। এবার এটা এক সাইডে সরিয়ে রেখে দিই, এটার কাজ হয়ে গেছে। এই ব্রেডগুলোর মধ্যে একটু করে সস লাগিয়ে দেবো। ধনেপাতা চাটনি হলে ধনেপাতা চাটনিও দেওয়া যায়, আমার কাছে ধনেপাতা এখন নাই এই মুহূর্তে, সসটাই আছে। সসটা ভালো করে সব ব্রেডে লাগিয়ে নেবো। সবেতে দেখো লাগিয়ে নিয়েছি সস, আর এর মধ্যে দেখো চাট মশলা দিচ্ছি। চাট মশলা তো নুন থাকেই, তো সামান্য একটুখানি এই দিচ্ছি, রক সল্ট দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিলিয়ে নেব। চামচ করে, এক চামচ না, একটু যতটা দরকার আর কি ততটা দেব। একটু ভালো করেই দিই, কেন একজন খাবে জানো তো, ও খেতে খুব ভালোবাসে। দিয়ে এই ব্রেডটা এর মধ্যে চাপা দিয়ে দেবো। এরকম করে সব কটাই করে নেবো। কম তেলই হয়, কম করে, বেশি তেলেও হবে কম তেলেও হবে। যে ব্যাটারটা গুলে রেখেছিলাম বেসনে, এবার এটা এর করে ডিপ করব আর ছেড়ে দেবো, আর কিচ্ছু করার নাই। হালকা হাতে করতে হবে, আস্তে আস্তে করতে হবে। তাই দুটো দিলাম, দুটো করেই করব, তো আস্তে আস্তে ধিমি ধিমি আঁচে করতে হবে। একটু গোল্ডেন ব্রাউন কালারের হলে তখন খেতে ভালো লাগবে, একটুখানি কুড়মুড় কুড়মুড় করবে। যতটা তেল দিয়েছিলাম, তার দেখো কতটুকুনি, আর দেখো তেল বেঁচেই গেছে অনেকটা, আর এখনো দুটো হয়ে যাবে এই তেলে। এবার এগুলো তুলে নেব, এবার পরের ব্যাচটা দেবো। এই দেখো, এবার এটাকে সুন্দর করে কেটে দেবো, 4 ভাগ করে দেবো, খেতে সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। দেখবে এই দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার বরকে দেবো, কেমন সুন্দর সাজিয়েছি এই দেখো। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। বৃষ্টি সকাল থেকে হয়নি কিন্তু হওয়ার মুখেই আছে। তো দেখলেই তো ব্রেড স্যান্ডউইচ বানালাম, দই স্যান্ডউইচ,
ব্রেড দিয়ে দই স্যান্ডউইচ বানালাম। তো একজন খাবে আসবে, তো ও আমার হাতে এই দই স্যান্ডউইচটা অনেকবার খেয়েছে, কিন্তু ও খুব ভালোবাসে খেতে। ওই জন্য বলে অনেকদিন খাইনি, তাই না আসবে। আমার বরকে রেডি করে দিয়ে দিলাম আগে, কারণ ও বেরোবে, ওই জন্য ওকে দিয়ে দিলাম আগে। আর ও আসুক, তারপর ওকে দেবো, রেডি করে রেখেছি, আসলেই দিয়ে দেবো। চলো সারাদিনে কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো নাড়ুগুলো বানিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম, কখন যে ও খেয়ে নিয়েছে। অনেকগুলো, এগুলো অনেকটা ভরা ছিল, সব খেয়ে নিয়েছে। এত ভালোবাসে এই নাড়ু খেতে, এই কড়া কড়া নাড়ু বেশি ভালোবাসে। চলে এলাম রান্নাতে। আজকে কি রান্না হবে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। সব কেটে জোগাড় টোগাড় করে নিলাম। তো এগুলো সব জোগাড় করে নিয়েছি, আগেই আমি জোগাড় করে নিয়েছি। এবার রান্না করব, রান্নাটা পটাপট করে নিই। চলো কি করছি সেটা তোমাদেরকে দেখাই। এটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো ফুটছে, তাহলে ফোটাটা কম হবে। সেদ্ধ করতে দিলাম। वीडियो बना रहा है, वीडियो बना रहा है। लाइक शेयर एंड कमेंट। थैंक यू। बहुत अच्छा बना। अच्छा बना। এটা কপির মশলা, এর মধ্যে আদা আর লঙ্কা, জিরে এসবই আছে, টমেটো। আমার রান্নাটা হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারিটা এটার মধ্যেই ঢেলে রাখছি একবারে। বড়িটা ভেজে নেবো, এই করলা দিয়ে আর বেগুন দিয়ে করব। করলা বড়ি বেগুন দিয়ে না এই খেতে খুব ভালো লাগে, ডাঁটা থাকলে আরও ভালো লাগে। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, খেতে তো মিষ্টি। শুয়ে পড়লাম। আমার বর খেতে আসেনি, আমার বর এখন আসবে না, একজনকে মারা গেছে, শ্মশানঘাটে যাবে, সেই জন্য বললো তুমি খেয়ে নাও। আমি খেয়ে নিলাম, শুয়ে পড়লাম। কী করবা, শুয়ে পড়লাম, একাই রান্না করলাম, একাই খেলাম। ও সে রাত্রে খাবে। কালও তাই করেছিল, আজও তাই। না কাল করেছিল বোধহয়, না না কাল দুপুরে এসেছিলো, না কাল আসেনি বোধহয়, মনে করতে পারছি না। চলো এখন আমি শুয়ে উঠি। বিকেলে আর তো কিছু কাজকর্মও নাই, আর বিকেলে কিছু করারও নাই চা ছাড়া। ব্যাস রাতের রান্না তো হয়ে রইলো, আর কি দেখাবো তোমাদেরকে, আর কিছু দেখানোর কিছু নাই।